আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব 50তম বিসিএস এর গাণিতিক যুক্তি পাঠে লিখিত গণিত পরীক্ষার প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে একের ক নাম্বার অঙ্ক দিয়ে। একের ক নাম্বার অঙ্কে বলা ছিল একটি ব্যাংকের মুনাফার হার 8% হলে উক্ত ব্যাংকে কত টাকা জমা রাখলে 2 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 108 টাকা হবে। তো এইটা আমরা একটা সূত্রের মাধ্যমে করব, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার যে পার্থক্য, এটা একটা সূত্র পাওয়া যায় 2 বছরের জন্য শুধুমাত্র, সেটা হচ্ছে পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার। তো এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য হচ্ছে 108, আর এখানে পি আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 8%, 100 স্কোয়ার বা 108 ইকুয়ালস পি ইন্টু, এটা লেখা যায় 2/25 স্কোয়ার, বা 108 ইকুয়ালস পি, এটা আসবে হচ্ছে 4, এটা আসবে 25 ইন্টু 25, বা এটা করলে পাবো হচ্ছে পি ইকুয়ালস 108 ইন্টু 25 ইন্টু 25/4, বা পি ইকুয়ালস কাটাকাটি করলে আসবে হচ্ছে 27 ইন্টু 25 ইন্টু 25, বা এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 16875, অর্থাৎ 16,875 টাকা যদি মূলধন হয়ে থাকে তাহলে 8 বছরে 2 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য হবে হচ্ছে 108 টাকা। এই 16,875 টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার একের খতে বলা আছে এক্স স্কোয়ার প্লাস 1/x হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে ধ্রুবপদটি বের করুন। তো এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ যদি আমরা বের করি, আর প্লাস 1তম পদ আসবে হচ্ছে টি আর প্লাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে 12 সি আর, তারপরে আসবে হচ্ছে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 12 মাইনাস আর ইন্টু 1/x হোল টু দি পাওয়ার আর। তো এটা আসবে হচ্ছে 12 সি আর x to the power 24 minus 2r into x to the power minus r, 12 cr x to the power 24 minus 2r minus r অর্থাৎ 24 minus 3r। তো বলা হচ্ছে এখানে যে আপনার ধ্রুবপদটি বের করুন, তাহলে ধ্রুবপদ বের করতে বললে এইটার মানটা আপনার 1 হয়ে যাবে। যদি এটার মান 1 হতে হয় তাহলে x to the power 0 ইকুয়ালস 1, তাহলে এই 24 মাইনাস 3r ইকুয়ালস আসবে হচ্ছে 0, বা 3r ইকুয়ালস 24 বা r ইকুয়ালস আসবে হচ্ছে 8। এখন আমাদের বের করতে বলা হচ্ছে ধ্রুবপদ হচ্ছে এই 12cr, অতএব 12cr ইকুয়ালস 12c8 ইকুয়ালস আসবে হচ্ছে 495। এই 495 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 2 এর কতে বলা আছে একটি ট্রেন একটি নির্দিষ্ট গতিবেগে 60 কিলোমিটার পথ যাত্রা করে। একদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা কমিয়ে দিলে একই দূরত্ব অতিক্রম করতে 3 ঘন্টা সময় বেশি লাগে। ট্রেনটির নির্দিষ্ট গতিবেগ কত ছিল? তো আমরা ধরে নেই ট্রেনটির নির্দিষ্ট গতিবেগ ছিল হচ্ছে x কিলোমিটার পার আওয়ার, এখন 10 কিলোমিটার গতিবেগ ঘন্টায় কমিয়ে দেয়, তাহলে নতুন গতিবেগ যেটা আসবে হচ্ছে x মাইনাস 10 কিলোমিটার পার আওয়ার। তো টোটাল দূরত্ব অতিক্রম করে হচ্ছে 60, অর্থাৎ 60 কিলোমিটার ডিভাইডেড বাই x মাইনাস 10, অর্থাৎ গতি কমানোর পরে এই সময়টা লাগবে, আর গতি নর্মাল থাকা অবস্থায় সময় লাগতো হচ্ছে 60/x। এটার পার্থক্য যেটা আসবে সেটা হচ্ছে 3 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে x ইন্টু এক্স মাইনাস 10, এটা আসবে হচ্ছে 60x মাইনাস 60x প্লাস হচ্ছে 600 ইকুয়ালস আসবে হচ্ছে 3, বা এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 3x ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়াল 600, বা এটা পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 200 ইকুয়াল 0, বা এটা যদি আমরা মিডল টার্ম করি 10 ইন্টু 20 অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 10x মাইনাস 200 ইকুয়াল 0, বা x কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 20 প্লাস 10x মাইনাস 20 ইকুয়াল 0।
অতএব আমরা বলতে পারবো হচ্ছে x মাইনাস 20 ইন্টু x প্লাস 10 ইকুয়াল 0। অতএব x মাইনাস 20 ইকুয়াল 0 অথবা x প্লাস 10 ইকুয়ালস 0। x ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 10, x ইকুয়ালস আসবে হচ্ছে 20। তো এখানে বলা হচ্ছে যে ট্রেনের নির্দিষ্ট গতিবেগ কত ছিল। গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাহলে গতিবেগ ছিল হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা। এটি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 2 এর খ। 2 এর খতে বলা আছে অসমতাটি সমাধান করুন 2x স্কয়ার স্মলার দেন x প্লাস 10 বা 2x স্কয়ার মাইনাস x মাইনাস 10 স্মলার দেন 0। বা এটা যদি আমরা মিডল টার্ম করি 10 দুগুণে 20, 4 5 20, 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 4x মাইনাস 10 স্মলার দেন 0। বা x কমন নিলে আসবে হচ্ছে 2x মাইনাস 5 প্লাস 2 কমন নিলে আসবে হচ্ছে 2x মাইনাস 5 স্মলার দেন 0। বা 2x মাইনাস 5x প্লাস 2 স্মলার দেন 0। তো এখানে যেহেতু এই দুইটা গুণগুলো ঋণাত্মক হয়, তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে 2x মাইনাস 5 যদি বড় হয়, শূন্যর চেয়ে ছোট হয় অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে x প্লাস 2 হবে হচ্ছে ধনাত্মক অর্থাৎ 0-র চেয়ে বড়। তাহলে এটা যদি করি আমাদের আসবে হচ্ছে x ইজ স্মলার দেন আসবে হচ্ছে 5/2। আবার এখানে যদি করি x ইজ গ্রেটার দেন মাইনাস 2। আবার যদি এর উল্টাটা হয় যে এটা পজিটিভ হবে এটা নেগেটিভ হবে হতে পারে, তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে 2x মাইনাস 5 ইজ গ্রেটার দেন 0 আর x প্লাস 2 ইজ স্মলার দেন 0। বা x ইজ গ্রেটার দেন 5/2 বা এটা আসবে হচ্ছে x ইজ স্মলার দেন মাইনাস 2। তো এই ক্ষেত্রে আমাদের x ইজ স্মলার দেন মাইনাস 2 যদি হয়, তাহলে এটা দিয়ে যদি আমরা এখানে মান বসাই তাহলে এটা সিদ্ধ হয় না, তাহলে এটা বাদ। তারপরে বলা হচ্ছে x ইজ গ্রেটার দেন 5/2, x ইজ গ্রেটার দেন 5/2 হলেও এটা গ্রহণযোগ্য হয় না, সেক্ষেত্রে উত্তর হবে হচ্ছে মাইনাস 2 স্মলার দেন অর ইকুয়ালস x স্মলার দেন অর ইকুয়ালস 5/2। এটি হবে হচ্ছে নির্ণয় সমাধান, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 3 এর ক। 3 এর কতে বলা আছে log x প্লাস log x মাইনাস 1 ইকুয়ালস log 3x প্লাস 12। তো এখানে যেহেতু যোগ আকারে আছে তাহলে গুণ আকারে লেখা যাবে হচ্ছে log x ইন্টু x মাইনাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে log 3x প্লাস 12। দুই পাশ থেকে লগ বাদ দিলে আমরা পাবো হচ্ছে x স্কয়ার মাইনাস x ইকুয়ালস 3x প্লাস 12 বা x স্কয়ার মাইনাস 4x মাইনাস 12 ইকুয়াল 0। বা এটা আসবে হচ্ছে 6 দুগুণে 12 মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 ইকুয়াল 0। বা x মাইনাস 6 প্লাস 2 কমন নিলে x মাইনাস 6 ইকুয়াল 0। বা x মাইনাস 6 x প্লাস 2 ইকুয়াল 0। অতএব আমরা বলতে পারবো হচ্ছে x মাইনাস 6 ইকুয়াল 0, x ইকুয়াল 6, x প্লাস 2 ইকুয়াল 0, x ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 2। মাইনাস 2 গ্রহণযোগ্য নয় কারণ এখানে লগের মধ্যে ঋণাত্মক হয় না, সেই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে 6। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 3 এর খ। 3 এর খতে বলা আছে 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার 2 মাইনাস x ইকুয়ালস 10 হলে x এর মান কত। তো এটা করতে পারবো 3 টু দি পাওয়ার x প্লাস 3 স্কয়ার ইন্টু 3 টু দি পাওয়ার ইনভার্স x ইকুয়ালস 10। বা 3 টু দি পাওয়ার x প্লাস 9 3 টু দি পাওয়ার x ইকুয়ালস 10। লসাগু করলে আসবে হচ্ছে 3 টু দি পাওয়ার x, এটা আসবে হচ্ছে 3 টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 9 ইকুয়ালস 10। বা 3 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 10 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 9 ইকুয়াল 0। বা এটা 9 আছে আর 10 করতে হবে, তাহলে আমরা করতে পারবো হচ্ছে 9 কে 9 অর্থাৎ 3 টু দি পাওয়ার x হোল স্কয়ার মাইনাস 9 ইন্টু 3 টু দি পাওয়ার x ইন্টু মাইনাস 3 টু দি পাওয়ার x প্লাস 9 ইকুয়াল 0। বা
3 টু দি পাওয়ার x যদি আমরা কমন নিই তাহলে আসবে 3 টু দি পাওয়ার x মাইনাস 9 মাইনাস 1 কমন নিলে আসবে হচ্ছে 3 টু দি পাওয়ার x মাইনাস 9 ইকুয়াল 0, বা 3 টু দি পাওয়ার x মাইনাস 9 ইন্টু 3 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল 0। অতএব আমরা লিখতে পারবো যে 3 টু দি পাওয়ার x মাইনাস 9 ইকুয়াল 0, বা 3 টু দি পাওয়ার x ইকুয়ালস আসবে হচ্ছে 9, বা 3 টু দি পাওয়ার x ইকুয়ালস আসবে হচ্ছে 3 স্কয়ার। অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে 2। আবার এই ক্ষেত্রে করলে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়ালস 0, বা 3 টু দি পাওয়ার x ইকুয়ালস 1, বা 3 টু দি পাওয়ার x ইকুয়ালস 1 কে লেখা যায় হচ্ছে 3 টু দি পাওয়ার 0। অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে 0। অতএব নির্ণয় সমাধান হবে x ইকুয়ালস 2, x ইকুয়ালস 0। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 4-এর ক। 4-এর কতে বলা আছে নিম্নের গুণোত্তর ধারার যোগফল নির্ণয় করুন। 1 প্লাস 1/3 প্লাস 1/9 প্লাস ডট 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 প্লাস 1/2187। তো এখানে গুণোত্তর ধারার প্রথম পদ a ইকুয়ালস হচ্ছে 1, সাধারণ অনুপাত q ইকুয়ালস আসবে হচ্ছে 1/3/1 ইকুয়ালস আসবে হচ্ছে 1/3। আর ধরে নেই হচ্ছে n-তম পদ ইকুয়ালস হচ্ছে 1/2187। তো n-তম পদের সূত্র হচ্ছে a q টু দি পাওয়ার n মাইনাস 1, এটা সমান সমান আসবে হচ্ছে 2187। এর মান হচ্ছে প্রথম পদ 1, q এর মান হচ্ছে 1/3 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে, এটাকে লেখা যায় 1/3 হোল টু দি পাওয়ার 7, বা 1/3 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস 1/3 হোল টু দি পাওয়ার 7। অতএব n মাইনাস 1 ইকুয়ালস 7, বা n ইকুয়ালস আসবে হচ্ছে 8। তো 8তম পদ হচ্ছে আমার এই লাস্টেরটা। এখন এই 8টি পদের সমষ্টি আমরা বের করব। তাহলে আমরা বের করব হচ্ছে গুণোত্তর ধারার 8 পদের সমষ্টি। 8 পদের সমষ্টির সূত্র আসবে হচ্ছে S8 ইকুয়ালস আসবে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। তো এর মান হচ্ছে 1, সেই ক্ষেত্রে লিখলাম না। 1 মাইনাস r মানে হচ্ছে 1 মাইনাস 1/3, 1 মাইনাস r হচ্ছে 1/3 হোল টু দি পাওয়ার 8। তো নিচেরটা করলে আসবে হচ্ছে 3 মাইনাস 1, আর উপরে আসবে হচ্ছে 1 মাইনাস, যদি 1/3 টু দি পাওয়ার 8 করা হয় তাহলে আসবে হচ্ছে 6561। এইটার সমান সমান আসবে হচ্ছে আমাদের 6561/6560 ইন্টু আসবে হচ্ছে 3 উপরে চলে যাবে, 2 নিচে চলে যাবে। বা এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে 3280 ডিভাইডেড বাই 2187। তাহলে 3280/2187 এটাই হবে নির্ণেয় যোগফল। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 4-এর খ। 4-এর খতে বলা আছে 32/5, বলা আছে 80/7, বলা আছে 5 সমস্ত 16/7 এর লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে উপরে যা থাকবে সেগুলোর লসাগু, নিচে যা থাকবে সেগুলোর গসাগু বের করতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 32/5, এটা লিখতে পারবো হচ্ছে 80/7, এটাকে লিখতে পারবো 5×16 = 80, 87 উপরে, নিচে আসবে হচ্ছে 16। তাহলে উপরের গুলোর আমাদের লসাগু করতে হবে 5, 7 এবং 87 এর লসাগু করতে হবে। 5, 7, 87 এর লসাগু আমরা পাবো হচ্ছে এখানে 3045। আর বের করতে হবে হচ্ছে 32, 80 এবং 16 এর গসাগু। এগুলোর বের করতে হচ্ছে লসাগু, এটুকু বের করতে হবে হচ্ছে গসাগু। এটার গসাগু আসবে হচ্ছে 16। তাহলে আসবে হচ্ছে 16/3045। এটি হবে হচ্ছে নির্ণেয় লসাগু। এটি প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 5-এর ক। 5-এর কতে বলা আছে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, তাদের বর্তমান বয়সের সমষ্টি 84 বছর হলে পিতা পুত্রের বয়সের পার্থক্য কত? তো বর্তমান বয়স ধরে নেই হচ্ছে পিতার বয়স হচ্ছে x, পুত্রের বয়স হচ্ছে y। তাহলে পিতা ও পুত্রের বয়সের যোগফল x প্লাস y ইকুয়ালস আসবে হচ্ছে 84।
দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ ছিল। 10 বছর আগে পিতার বয়স ছিল হচ্ছে x-10, পুত্রের বয়স ছিল হচ্ছে y-10। তো পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ ছিল, তাহলে এইটা হবে হচ্ছে হিসাব। তাহলে x-10 equals 3y minus 30, বা এটা আসবে হচ্ছে x-3y equals আসবে হচ্ছে -20। এখন আমরা এই দুইটি ইকুয়েশন ধরবো, এই 1 নং ইকুয়েশন আর 2 নং ইকুয়েশন। আমাদের বের করতে হবে হচ্ছে বয়সের পার্থক্য, অর্থাৎ x-y। তো এই ইকুয়েশন যদি এখানে লিখি তাহলে আসবে হচ্ছে x-3y equals -20। এখন যদি আমরা যোগ করি দুইটা ইকুয়েশন তাহলে আসবে 2x - 2y equals আসবে হচ্ছে 64, বা 2 কমন নিলে x - y equals আসবে হচ্ছে 64, বা x - y equals আসবে হচ্ছে আমাদের 32। অর্থাৎ এই পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে 32 বছর। এই 32 বছর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 5-এর খ। 5-এর খতে বলা আছে সমাধান করুন x⁻y equals y⁻x আর x equals আসবে হচ্ছে 2y। তো এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আসবে 2y y equals y into 2y, বা এখানে 2y y equals y⁻2y, বা 2y equals y⁻2y divided by y⁻y লেখা যায়। এটাকে আমরা লিখতে পারবো y⁻2y minus y equals আসবে হচ্ছে y⁻y। তাহলে এখানে আমরা লিখতে পারি 2y equals y⁻y, যেহেতু পাওয়ার সমান বেস সমান, অর্থাৎ 2 equals y, অর্থাৎ y equals 2। y equals যদি 2 হয় তাহলে x equals আসবে হচ্ছে 2 into 2 equals 4। তাহলে নির্ণয় সমাধান x equals আসবে হচ্ছে 4, y equals আসবে হচ্ছে 2। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 6-এর ক। 6-এর কতে বলা আছে একটি পরীক্ষায় 200 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন গণিতে, 20 জন পরিসংখ্যান এবং 10 জন উভয় বিষয়ে ফেল করে। দৈবভাবে একজন পরীক্ষার্থীকে বাছাই করলে তার পরিসংখ্যানে পাস কিন্তু গণিতে ফেল করার সম্ভাবনা কত? তাহলে শুধুমাত্র পরিসংখ্যানে ফেল করেছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে শুধুমাত্র পরিসংখ্যানে ফেল আসবে হচ্ছে 40 জন হচ্ছে পরিসংখ্যানে ফেল, আর উভয় বিষয় হচ্ছে 10 জন, আসবে হচ্ছে 30 জন। তাহলে বাকি যারা থাকবে সেগুলো হচ্ছে পরিসংখ্যানে পাস করেছে কিন্তু গণিতে ফেল করেছে। অতএব পরিসংখ্যানে পাস কিন্তু গণিতে ফেল করার সম্ভাবনা টোটাল হচ্ছে আমাদের অনুকূলে 30 জন, মোট শিক্ষার্থী হচ্ছে 200 জন। তাহলে 20/3, এই 20/3 হবে হচ্ছে নির্ণয় সম্ভাব্যতা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 6-এর খ। 6-এর খতে বলা আছে √2x + 3 - √x + 2 equals 2, বা √2x + 3 equals 2 plus √x + 2। উভয় পক্ষে বর্গ করলে আমরা পাবো হচ্ছে √2x + 3 হোল স্কয়ার equals 2 plus √x + 2 হোল স্কয়ার, বা এটা আসবে হচ্ছে 2x + 3, এটা আসবে হচ্ছে 4 plus 2a √x + 2 প্লাস আসবে হচ্ছে x + 2, বা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 4 √x + 2 equals আসবে হচ্ছে x - 3, বা উভয় পক্ষে বর্গ করলে আসবে হচ্ছে 16 into x + 2 equals আসবে হচ্ছে x - 3 হোল স্কয়ার, বা সাজিয়ে লিখলে শেষ পর্যন্ত আমরা পাবো হচ্ছে x² - 22x - 23 equals 0, বা এটা যদি মিডল টার্ম করি তাহলে আসবে হচ্ছে x² - 23x + x - 23 equals 0, বা x কমন নিলে আসবে হচ্ছে x - 23 প্লাস 1 কমন নিলে আসবে হচ্ছে x - 23 equals 0, বা x - 23 into x - 1 equals 0। অতএব বলতে পারবো x - 23 equals 0, বা x equals আসবে হচ্ছে 23, এটা আসবে x + 1, x + 1 equals 0, x equals আসবে হচ্ছে -1।
তো -1 যদি হয় তাহলে এটা সিদ্ধ হয় না। যদি আমরা শুদ্ধি পরীক্ষা করি, এখানে যদি -1 বসাই তাহলে আসবে হচ্ছে -2 + 3 1, আর এটা যদি -1 বসাই তাহলে আসবে হচ্ছে 1। তাহলে 1 - 1 = 0 চলে আসে, সেই ক্ষেত্রে এটা দ্বারা সিদ্ধ হয় না। তাহলে শুধুমাত্র x = 23 এটা দিয়ে সিদ্ধ হয়। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 7 ক। 7 কতে বলা আছে ফাংশন অফ x = √4 - x²। ফাংশনটি ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করুন। তো ডোমেইন করতে গেলে আমাদের √4 - x² আসবে হচ্ছে 0, বা x² আসবে হচ্ছে 4, বা x আসবে হচ্ছে +-2। তাহলে আমাদের ডোম হবে হচ্ছে -2 থেকে 2 পর্যন্ত। আর রেঞ্জের ক্ষেত্রে আমরা যেটা হিসাব করব সেটা হচ্ছে y লেখা যাবে হচ্ছে √4 - x², বা এখানে আমরা দেখব হচ্ছে y² আসবে হচ্ছে 4 - x², বা x² আসবে হচ্ছে 4 - y², বা x আসবে হচ্ছে √4 - y²। তাহলে বিপরীত ফাংশন হবে হচ্ছে √4 - x²। তো এখানে যদি আমরা x এর মান যদি 0 বসাই এবং x এর মান যদি +-2 বসাই তাহলেই শুধুমাত্র রেঞ্জের মধ্যে থাকে। তাহলে রেঞ্জ হবে হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 7 খ। 7 খতে বলা আছে 7 sin² θ + 3 cos² θ = 4 হলে tan θ এর মান কত? তো এখান থেকে আমরা 7 sin² θ কে লিখতে পারবো 4 sin² θ + 3 sin² θ + 3 cos² θ = 4, বা 4 sin² θ + 3 sin² θ + cos² θ = 4, বা 4 sin² θ sin² + cos² θ = 1 আসবে হচ্ছে 3 = 4, বা 4 sin² θ আসবে হচ্ছে 1, বা sin² θ আসবে হচ্ছে 1/4, বা sin θ আসবে হচ্ছে 1/2। sin θ 1/2 মানে হচ্ছে sin 30 ডিগ্রি। অতএব θ আসবে হচ্ছে 30 ডিগ্রি। আমাদের বের করতে হবে হচ্ছে tan θ। tan θ হচ্ছে tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, অর্থাৎ 1/√3 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 8। নাম্বার 8 এ বলা আছে একটি মোবাইল ফোন টাওয়ারের শীর্ষ হতে 2 মাইল পোস্টের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। যদি মাইল পোস্ট দ্বয় টাওয়ারের একই পাশে হয় তবে টাওয়ারের পাদদেশ হতে দূরবর্তী পোস্টের দূরত্ব কত? মাইল পোস্ট মানে হচ্ছে এক একটা পোস্ট 1 মাইল দূরে দূরে অবস্থিত। তো আমরা ধরে নিই হচ্ছে ফোনের টাওয়ার হচ্ছে এটা, এখান থেকে এখানে একটা মাইল পোস্ট, আর একটা ধরে নিই হচ্ছে এখানে একটা মাইল পোস্ট। এইটার যে দূরত্ব এইটা হচ্ছে আমাদের 1 কিলোমিটার 1 মাইল। তো আমাদের এটা হচ্ছে শীর্ষবিন্দু, এখান থেকে এটা করলে এই কোণটা আসবে হচ্ছে 30 ডিগ্রি, আর এখান থেকে যদি সংযুক্ত করেন তাহলে এখানে যে কোণটা আসবে এটা আসবে হচ্ছে 60 ডিগ্রি। তো আমাদের বের করতে হবে হচ্ছে সবচেয়ে দূরে এই দূরত্বটা কত। তাহলে আমরা ধরে নিই এটা হচ্ছে x, এটা হচ্ছে আমাদের h, আর এটা ধরে নিই হচ্ছে a, এটা ধরে নিই হচ্ছে b, এটা c, এটা d। তাহলে ত্রিভুজ ABCA আমরা পাবো হচ্ছে tan 60 ডিগ্রি লম্ব বাই ভূমি h/x, বা tan 60 হচ্ছে √3 আসবে হচ্ছে h/x, বা এখানে h আসবে হচ্ছে √3x। দ্বিতীয়ত আমরা বড় ত্রিভুজের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে ত্রিভুজ ABDA tan 30 ডিগ্রি আসবে হচ্ছে লম্ব বাই ভূমি। ভূমি মানে হচ্ছে 1 + x, বা tan 30 = 1/√3 আসবে হচ্ছে h/1 + x, বা h আসবে হচ্ছে √3 নিচে 1 + x উপরে।
তাহলে দুই জায়গায় এই যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে √3x ইকুয়ালস আসবে হচ্ছে 1+x/√3, বা এটা করলে আসবে হচ্ছে 3x ইকুয়ালস 1+x, বা 2x ইকুয়ালস 1, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 1/2 মাইল। তো প্রশ্নে চাওয়া হচ্ছে যে টাওয়ারের পাদদেশ হতে দূরবর্তী পোস্টের দূরত্ব কত, অর্থাৎ এ ডি যে দূরত্বটা আছে এটা জানতে চাওয়া হয়েছে। এ ডি হচ্ছে 1 মাইল প্লাস হচ্ছে x, তাহলে 1 প্লাস 1/2 ইকুয়ালস আসবে হচ্ছে 1.5 মাইল। এই 1.5 মাইল হবে হচ্ছে দূরবর্তী টাওয়ারের দূরত্ব, এটি হবে এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 9 এর কতে বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি 2r থেকে বৃদ্ধি করে 2r প্লাস n করা হয় তবে ক্ষেত্রফল দ্বিগুণ হয়, আর এর মান নির্ণয় করুন। তো এখানে বলা আছে ব্যাসার্ধ ইকুয়ালস হচ্ছে 2r, আবার ব্যাসার্ধ বলা আছে হচ্ছে 2r প্লাস n, তাহলে যে ক্ষেত্রফল এটা আসবে হচ্ছে পাই ইন্টু 2r স্কোয়ার, এখানকার ক্ষেত্রফল আসবে হচ্ছে পাই 2r প্লাস n হোল স্কোয়ার। তো প্রশ্ন মতে বলা হচ্ছে ক্ষেত্রফল হবে হচ্ছে দ্বিগুণ, তাহলে আমরা প্রশ্ন মতে আমরা বলতে পারবো হচ্ছে 2 পাই ইন্টু 2r হোল স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে পাই ইন্টু 2r প্লাস n হোল স্কোয়ার। তো পাই পাই কাটা, উভয় পক্ষে বর্গমূল করলে পাওয়া যাবে হচ্ছে √2 ইন্টু 2r ইকুয়ালস আসবে হচ্ছে 2r প্লাস n। বের করতে বলা হচ্ছে r এর মান, তাহলে এটা আসবে হচ্ছে 2√2r মাইনাস 2r ইকুয়ালস আসবে হচ্ছে n, বা যদি আমরা r কমন নেই তাহলে আসবে হচ্ছে 2√2 মাইনাস 2 ইকুয়ালস n, বা এখান থেকে r ইকুয়ালস আসবে হচ্ছে n উপরে 2√2 মাইনাস 2, এই n/2√2 মাইনাস 2 হবে হচ্ছে r এর মান, এটি হবে প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 9 এর খতে বলা আছে একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, উক্ত রম্বসের একটি কোণ 30 ডিগ্রি হলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করুন। তো একটা বাহু রম্বসের দেওয়া আছে s, ধরে নেই হচ্ছে 5 সেন্টিমিটার দেওয়া আছে। তো এরিয়া যেটা সেটা বের করতে হবে, আর একটা কোণ দেওয়া আছে, ধরে নেই কোণ b, এটা দেওয়া আছে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে s স্কয়ার সাইন b। তাহলে s মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আসবে হচ্ছে 5 স্কয়ার, সাইন b মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। তাহলে 5 স্কয়ার মানে হচ্ছে 25, সাইন 30 মানে হচ্ছে 1/2, এটা করলে আসবে হচ্ছে 12.5, অর্থাৎ 12.5 সেন্টিমিটার স্কয়ার হবে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, এটি হবে এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 10 বলা আছে দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের যোগফল 202 বর্গমিটার, এই দুই বর্গক্ষেত্রের বাহু দিয়ে তৈরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 99 বর্গমিটার হলে আয়তক্ষেত্রটির পরিধি নির্ণয় করুন। তো আমরা ধরে নেই একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x আর একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য y। আমাদের বের করতে হবে হচ্ছে আয়তক্ষেত্রটির পরিধি, অর্থাৎ 2 ইন্টু x প্লাস y, এটা বের করতে হবে। তো প্রশ্ন মতে যেটা বলা আছে, দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল হচ্ছে 202, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 202। আর বলা হচ্ছে যে এই দুই বর্গক্ষেত্রের বাহু দিয়ে তৈরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 99, তাহলে x y যেটা আছে সেটা বলা আছে হচ্ছে 99, বের করতে হবে হচ্ছে এইটা। তো এটা যদি আমরা সূত্র করি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা লেখা যায় হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস লেখা যাবে হচ্ছে 202, বা x প্লাস y হোল স্কয়ার ইকুয়ালস আসবে 202 প্লাস 2 ইন্টু 99 মান বসিয়ে, বা x প্লাস y হোল স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 400, বা x প্লাস y ইকুয়ালস আসবে হচ্ছে 20। আমাদের লাগবে হচ্ছে 2 ইন্টু x প্লাস y, অতএব 2 ইন্টু x প্লাস y ইকুয়ালস আসবে হচ্ছে 40, অর্থাৎ আমাদের এটাই হচ্ছে আয়তক্ষেত্রের পরিধির নির্ণয়, অর্থাৎ 40 মিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।